রাত্রি যত গভীর হয় অন্ধকার ততই ঘন হয়। আর সেই অন্ধকারে লুকিয়ে থাকে কিছু রহস্য, কিছু অজানা ভয়। আমি শিবনাথ আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যি কিন্তু অজানা পর্ব নাম্বার 5। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আজকে ওয়েলকাম এই পর্বটিতে। তো চলো গল্প শুরু করা যাক। কলকাতার দক্ষিণ শহরতলিতে এক মেয়ের নাম ছিল শর্মিষ্ঠা। কলেজে পড়তো সেই মেয়েটি সাহসী, স্বাভাবিক আর খুব বাস্তববাদী মেয়ে ছিল। ভূতের ব্যাপার স্যাপার নিয়ে সে একদমই বিশ্বাস করতো না। বন্ধুরা যখন গল্প করে সে ঠাট্টা করে বলে, ওসব গাঁজাখুরি, ভুটটুত কিছু হয় নাকি। একদিন সন্ধ্যাবেলায় বন্ধুর জন্মদিনে পার্টিতে গিয়েছিল শর্মিষ্ঠা এবং ফিরতে দেরি হয়ে যায়। ট্রেন মিস হতে চলেছিল। রাত তখন প্রায় 12:45। তার গন্তব্য হচ্ছে বারুইপুর, কিন্তু স্টেশনে সে দেখে প্রায় সব ট্রেনই ছেড়ে চলে গেছে। তখনই হঠাৎ করে ঘোষণা হয়, গাড়ির নাম্বার 307 লোকাল বারুইপুর ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 1 আসছে। শর্মিষ্ঠা ভাবলো, যাক একটা ট্রেন তো রয়েছে, এই ট্রেনে নয় যাওয়া যাক। স্টেশনটা প্রায় ফাঁকা, কেবল দু একটা কুকুর বেড়াচ্ছে আর স্টলগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। হকার নেই, গার্ড নেই, সব অদ্ভুত রকম নিস্তব্ধতা। আলোয় ঝলমেলে একটা ট্রেন এসে দাঁড়ায়। খুব পুরনো ধরনের কম্পার্টমেন্ট, জানালাটা পুরো ঢাকা ছিল, কোথাও কোনো যাত্রী নেই। কিন্তু শর্মিষ্ঠা কোনো বিকল্প না করে সে ট্রেনে চড়ে বসে সেই কম্পার্টমেন্টটা পুরোটাই ছিল ফাঁকা, এমনকি সিলিং ফ্যানও তার বন্ধ ছিল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে লাগে, যেন বাইরে থেকে এসেছে কারোর নিঃশ্বাস। সে বসে পড়ে, জানালার বাইরের দিকে তাকায়। সব কিছু অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন। সে মোবাইলে বের করে, কিন্তু তাতে নেটওয়ার্ক হঠাৎই চলে যায়, নেটওয়ার্ক নেই। হঠাৎ করে কম্পার্টমেন্টের ঠিক সামনের সিটে একজন বৃদ্ধা বসে আছে। শর্মিষ্ঠা নিশ্চিত সে ওঠার আগে পর্যন্ত এই সিটে কে বসেছিল না। লোকটা হালকা সাদা ধুতি পাঞ্জাবি পরা, চোখে চশমা, মুখে ফ্যাকাশে ভার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো লোকটার চোখ দুটো যেন শূন্যে আটকে গেছে। সে এক ঠান্ডা গলায় বলে, তুমি কি শেষ যাত্রী? শর্মিষ্ঠা থেমে যায়। মানে? লোকটা বলে, এই ট্রেনটা শুধু শেষ যাত্রীদের জন্য, যাদের ফিরবার কেউ থাকে না। ধীরে ধীরে ট্রেনের আলো ম্লান হতে থাকে। জানালার বাইরে কোনো স্টেশন ছুটছিল না, নেই কোনো আলো, নেই কোনো সাউন্ড, যেন ট্রেনটা একটা ভৌতিক জগতে যাচ্ছিল। হঠাৎই ছাদের উপরে একটা কালো ছায়ামূর্তি ভেসে বেড়াতে থাকে। শর্মিষ্ঠা তাকিয়ে দেখে ছাদের সাথে ঝুলে এক মহিলা, মাথা উল্টে নেমে আসছে, চুল ঝুললে পড়ছে, মুখ নেই, শুধু রক্তাক্ত গর্ত। সে চিৎকার করে উঠে দাঁড়ায়, দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা আটকে গেছে। জানালার কাছে হঠাৎ তার প্রতিবিম্ব থেকে চমকে ওঠে, কারণ সে নিজেকে দেখতে পাচ্ছিল না। ট্রেনের ছায়া হঠাৎ ভেসে ওঠে এক ছবি। বছর 6 আগে এই ট্রেনে একটি আগুন লেগেছিল। মৃত্যু হয়েছিল 7 জনের। তাদের মৃত্যু শনাক্ত করা যায়নি। লোকটা হেসে বলে, তাদের মধ্যে একজন মেয়ে ছিল তোমার মতো দেখতে। আর 6 বছর পর আবার একজন শেষ যাত্রী এলো। তারপর তার মুখ বিকৃত হতে শুরু করে, তার চোখ ধীরে ধীরে কালো হতে থাকে এবং দাঁত বেরিয়ে যাচ্ছে। কেমন একটা অদ্ভুত হয়ে যাচ্ছে সেই লোকটি। ট্রেন থামে, কিন্তু কোথাও নয়, শুধু এক গভীর খাদ। দরজা খুলে যায়, ভেতরে কুয়াশা আর কেবল কান্নার শব্দ। বহু মৃত্যু আত্মা ভেসে বেড়াচ্ছে। অজস্র হাত শর্মিষ্ঠাকে টেনে নিয়ে যেতে চাইছে। হঠাৎ একটা আলো ফ্লাশ করে। আজ রাত 1টা নাগাদ বারুইপুরগামী 307 নাম্বার লোকাল একটি পরিত্যক্ত কম্পার্টমেন্ট এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। 2017 সালে এই কম্পার্টমেন্টে আগুন লেগে 7 জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই
কামরামেন্টটি বাতিল করা হয়েছে। তবে প্রশ্ন উঠে যাচ্ছে যে শর্মিষ্ঠা কিভাবে ওই কামরায় উঠেছিল আর কারা তার সঙ্গে ছিল। শেষ ট্রেনটা অনেকেই ধরতে চায়, কিন্তু মনে রাখবেন সব কামরায় মানুষের জন্য নয়, কিছু কামরা অপেক্ষা করে। আপনি কি শেষ যাত্রী হবেন? বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না। সাবস্ক্রাইব করুন রিডল সেমিনার চ্যানেলটি। এমন আরও সত্যি কিন্তু অজানা গল্প নিয়ে আসবো।